ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম শেখ তাসিমুল হক। আমি আলাদা মডেলের একজন ষষ্ঠ শ্রেণীর আবাসিক ছাত্র। আমি আমাদের সামনে স্বাধীনতা দিবস সম্পর্কে বলছি। উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় ও সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমার দেশবাসী ও প্রিয় বন্ধুগণ, সবাইকে জানাই 78তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকলের সামনে এসে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। 1947 সালের 14 আগস্ট রাত 12টা বাজছিলেন কয়েক মিনিট বাকি, তখন জওহরলাল নেহরু তার বক্তৃতা শুরু করেন এই লাইনটি দিয়ে: At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. এরপর মধ্যরাতে ঘন্টা বেজে উঠল এবং ভারতের মাটিতে এক নতুন অধ্যায় সূচনা করল। পরের দিন 15 আগস্ট গোটা ভারতবর্ষে নিজেদের জাতীয় পতাকা উত্তোলন করা হলো। আমাদের এই স্বাধীন ভারতের পিছনে অনেকজন নিজেদের আত্মবলিদান দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস, ভগৎ সিং, সীতারাম বেদেলার, পতঙ্গিনী হাজরা প্রমুখ। আরো কত নাম না জানা তরুণ তরুণী। আজকের এই মহান দিনে স্বাধীন ভারতের ইতিহাসের 2-4টি কথা রয়েছে তোমাদের সামনে। শতাব্দীর শুরুতে ইংরেজরা পলাশির বক্সর যুদ্ধে জয়লাভ করে এবং ভারতবর্ষে শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের নামে শাসন। এর ফলে অত্যাচার ও অনাচার আরো বেড়ে যায় এবং মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ শুরু হয়। সেই বিদ্রোহতে মঙ্গল পাণ্ডে ব্যর্থ হয় ও ফাঁসি সাজা দেওয়া হয়। এছাড়াও আমাদের বঙ্গভঙ্গ থেকে আন্দোলন থেকে উঠে আসে প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম বসু, দিনের পর দিনের মতো সাহসী বিপ্লবীরা, যারা ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে হাসি মুখে আত্মবলিদান দিয়েছেন। বন্ধের মাতরম ছিল এর উচ্চারিত ধ্বনি। এরপর সত্যগ্রহ আন্দোলন নিয়ে ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু আগমন ঘটান। তিনি বুঝেছিলেন ভারতবর্ষে স্বাধীনতার জন্য যুদ্ধের প্রয়োজন ও প্রচুর রক্তের বলিদান হবে। তাই তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা দেবো। 1942 সালে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়, আর তবু তার আন্দোলন হয়নি। তার মূল মন্ত্র ছিল ডু অর ডাই। এর পরের দিন 15 আগস্ট আমাদের মধ্যরাতে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়। আমাদের দেশ থেকে ইংরেজরা চলে গেলেও আমাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেশটিকে দুই ভাগে বিভক্ত করে গেছে। নানা ভাষা, নানা বর্ণ, নানা ধর্মের দেশ আমাদের ভারতবর্ষ। সকল বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরাজমান আমার ভারতবর্ষে। বলো বলো সবে শত বিজনে হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে আমাদের ভারতবর্ষ। আমরা সবাই শপথ গ্রহণ করি, আমরা আমার দেশের স্বাধীনতা, অখণ্ডতা, গৌমতা ও জাতীয় পতাকা সম্মান রক্ষার জন্য নিজেদের প্রাণ দিতে সাথে প্রস্তুত থাকবো। সারে জাহাজ আচ্ছা, হিন্দুস্তান হামারা। জয় হিন্দ, বন্দে মাতরম। আসসালামু আলাইকুম।